ইউএস, ইউকে বা অস্ট্রেলিয়ার পরীক্ষা ইন্টারন্যাশনাল মানের একটা ডিগ্রি পাচ্ছে, তারাও পড়াশোনা রাশিয়াতে করতে পারবে। এসএসসির পর রাশিয়াতে আপনি কিভাবে এমবিবিএস করতে আসবেন, কিভাবে অ্যাপ্লিকেশন করবেন, টিউশন ফি কত হয়ে থাকে, কত বছরের প্রোগ্রাম হয়ে থাকে, কি কি ডকুমেন্ট লাগে অ্যাপ্লিকেশন করতে, এবং ফাইনালি হচ্ছে কেন আপনি রাশিয়াতে আসবেন, এই নিয়ে হচ্ছে আজকের ভিডিও। এক নম্বরে হচ্ছে আপনি কিভাবে অ্যাপ্লাই করবেন। আপনি যে স্টেটে আসতে যাচ্ছেন, যে ইউনিভার্সিটিতে আসতে যাচ্ছেন, সেই ইউনিভার্সিটির ওয়েবসাইটে গিয়ে তাদের জিমেল রয়েছে, সেখানে হচ্ছে আপনি অ্যাপ্লিকেশন করে দিবেন। অথবা হচ্ছে তাদের অ্যাপ্লিকেশন করার আগে তাদের কাছ থেকে জিজ্ঞেস করে নিতে পারেন কিভাবে অ্যাপ্লিকেশন করতে হয়। দুই নম্বর হচ্ছে যে আপনার কি কি ডকুমেন্ট লাগে। ডকুমেন্ট খুবই গুরুত্বপূর্ণ। আপনি যদি রাশিয়াতে এমবিবিএস করতে আসেন, সেক্ষেত্রে আপনার প্রথমে একটা ভ্যালিড পাসপোর্ট লাগবে, সাথে হচ্ছে আপনার এসএসসি, ইন্টার, এই দুইটার সার্টিফিকেট এবং ট্রান্সক্রিপ্টের স্ক্যান কপি লাগবে। অনেক সময় দেখা যায় যে এই সার্টিফিকেটগুলোকে আবার ট্রান্সলেট করতে হয়, সেক্ষেত্রে আপনার ইউনিভার্সিটিতে জিজ্ঞেস করে নেবেন আপনার এসএসসি, ইন্টার সার্টিফিকেট, ট্রান্সক্রিপ্ট বা পাসপোর্ট এগুলাকে আপনাকে ট্রান্সলেট করতে হবে কিনা। 3 নম্বর হচ্ছে কত টাকা টিউশন ফি। টিউশন ফির ক্ষেত্রে যদি বলি, রাশিয়াতে 3 ধরনের মেডিকেল ইউনিভার্সিটি রয়েছে, যেমন লো কস্ট রয়েছে, আবার মিডিয়াম এবং হাই কস্টলি মেডিকেল ইউনিভার্সিটি রয়েছে। তো বাংলাদেশ এবং ইন্ডিয়া বা অন্যান্য কান্ট্রি থেকে যারা পড়াশোনা করতে আসে, তারা দেখা যায় যে বেশিরভাগই মিডিয়াম রেঞ্জের যে ইউনিভার্সিটিগুলো আছে সেগুলোতে তারা পড়াশোনা করতে আসে। তো কোন ইউনিভার্সিটিতে আপনি পড়াশোনা করবেন, সেই ইউনিভার্সিটিতে গিয়ে তাদের ওয়েবসাইটে টিউশন ফি সুন্দরভাবে দেওয়া রয়েছে, সেখান থেকে আপনি দেখে নিলেই বুঝতে পারবেন যে ইউনিভার্সিটির টিউশন ফি কত। এভারেজে যদি আমি একটা ধারণা দিই, তাহলে মিডিয়াম রেঞ্জের যে ইউনিভার্সিটিগুলো রয়েছে সেগুলা 25 থেকে 30 লাখ টাকার মতো খরচ হয়ে থাকে। বাংলাদেশ থেকে আপনি যদি রাশিয়া এমবিবিএস পড়তে চান, সেক্ষেত্রে 4 নম্বরে যে ধাপটা আপনাকে অবলম্বন করতে হবে সেটা হচ্ছে বিএমডিসি এলিজিবিলিটি। অবশ্যই বিএমডিসি যে এলিজিবিলিটি সার্টিফিকেট রয়েছে সেটা অবশ্যই আপনাকে সংগ্রহ করে তারপরে হচ্ছে আসতে হবে। বিএমডিসি থেকে যে একটা সার্টিফিকেট আপনাকে দেওয়া হবে, সেই সার্টিফিকেটের কিছু ক্রাইটেরিয়া রয়েছে, যেমন আপনাকে এসএসসি এবং ইন্টার মিলে আপনাকে 9 থাকতে হবে, এবং বাংলাদেশের মেডিকেলের যে ফার্স্ট মার্ক 40 সেটা অবশ্যই আপনাকে থাকতে হবে। দেন হচ্ছে তারা আপনাকে সার্টিফিকেট দিবে, এবং সেই সার্টিফিকেট আপনি বাংলাদেশে সংরক্ষণ করে রেখে আসবেন। যখন আপনি রাশিয়া থেকে পড়াশোনা করে বাংলাদেশে ব্যাক করবেন, তখন আপনাকে বাংলাদেশে আবার একটা পরীক্ষা দিতে হবে। সেই পরীক্ষার জন্য এই সার্টিফিকেটটা প্রয়োজন হবে। রাশিয়াতে এমবিবিএস কত বছরের কোর্স? এমবিবিএস হচ্ছে রাশিয়াতে 6 বছরের একটা প্রোগ্রাম। তো এই প্রোগ্রামে আপনি সরাসরি ইংলিশ মিডিয়ামে আসতে পারবেন, আবার রাশিয়ান মিডিয়ামে আপনি এটা কমপ্লিট করতে পারবেন। যদি রাশিয়ান মিডিয়ামে এটা কমপ্লিট করেন, সেক্ষেত্রে হচ্ছে আপনাকে 7 বছর প্রয়োজন হবে। প্রথম বছর হচ্ছে আপনাকে প্রিপারেটরি কোর্সে ল্যাঙ্গুয়েজ শিখতে হবে, দেন হচ্ছে আপনি মেইন প্রোগ্রামগুলো রাশিয়ান ভাষায় শিখবেন। যদি আপনি মনে করেন যে আপনি মেইন প্রোগ্রামে আসবেন, সেক্ষেত্রে মেইন প্রোগ্রামে আপনি আসতে পারবেন। আপনার সেই প্রোগ্রামটা হবে 6 বছরের। এই মেইন প্রোগ্রামে আসার ক্ষেত্রে কোনো পরীক্ষা নেই। হ্যাঁ, অবশ্যই একটা পরীক্ষা দিতে হবে আপনাকে ইউনিভার্সিটিতে আসার পরে, তারা পরীক্ষাটা যাচাই বাছাই করে দেন হচ্ছে আপনাকে মেইন কোর্সের এনরোল আপনাকে দেওয়া হবে। এখন যাদের রেজাল্ট খুব কম, যাদের 9 নেই বা ফার্স্ট মার্ক নেই, তারা কি রাশিয়াতে পড়াশোনা করতে পারবে? হ্যাঁ, তারাও পড়াশোনা রাশিয়াতে করতে পারবে। তবে এক্ষেত্রে একটা জিনিস লক্ষ্য রাখতে হবে, বাংলাদেশে বিএমডিসি যে সার্টিফিকেটটা দিত, সেই সার্টিফিকেটটা আপনি এলিজিবিলিটি হবেন না। সেক্ষেত্রে অবশ্যই আপনি বাংলাদেশে প্র্যাকটিস করতে পারবেন। কিছু কিছু উপায় রয়েছে, যেমন গেস্ট ডাক্তার হিসাবে আপনি বাংলাদেশে বিভিন্ন ক্লিনিকে বা হসপিটালে প্র্যাকটিস করতে পারবেন। ফাইনালি হচ্ছে কেন আপনি রাশিয়াতে পড়াশোনা করতে আসবেন। যদি আমি বলি, সেক্ষেত্রে হচ্ছে একটা ইন্টারন্যাশনাল মানের একটা ডিগ্রি পাচ্ছেন। বাংলাদেশের যে প্রাইভেট হসপিটালগুলো রয়েছে, তার থেকে কম টাকায় আপনি রাশিয়ার ইউনিভার্সিটি লেভেলে আপনি পড়াশোনা করতে পারতেছেন। আপনি যে ইউনিভার্সিটিতে পড়াশোনা করবেন, সেই ইউনিভার্সিটিতে অনেকগুলা কান্ট্রির মানুষ একসাথে পড়াশোনা করে, তাদের কাছ থেকে তাদের কালচার এবং তাদের সাথে মিশতে পারবেন। এবং এই রাশিয়ান ডিগ্রি হচ্ছে ইন্টারন্যাশনাল মানের একটা ডিগ্রি, সেখানে আপনি ইউএস, ইউকে বা অস্ট্রেলিয়ার পরীক্ষা আপনি দিতে পারবেন। সর্বোপরি হচ্ছে কম টাকায় আপনি একটা বিদেশি ডিগ্রি আপনি অর্জন করলেন। ধন্যবাদ সকলকে। এই ছিল আজকের মতো ভিডিও। সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। পরিচ্ছন্ন রইল। নতুন হয়ে থাকলে ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন।